বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, এমন কঠিন দুঃসময়, ওইদিকে মার খেতে খেতে দুই গ্রুপ চলে গেছে কোথায়? আবিসিনিয়ায়। আর যারা আছে এদের উপরে মায়ের আরো বাড়ছে না কমছে? সবাই দিশেহারা। এই কঠিন দুঃসময়ে দুই সিংহ পুরুষ ইসলাম কবুল করছেন। একজন হামজা রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন কুরাইশদের সবচেয়ে বড় সাহসী বীর, আর অন্যদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু, যাকে দেখলেই কাফেরদের কাঁপুনি শুরু হয়ে যেত। আল্লাহু আকবার। এই দুইজনের ইসলাম কবুলের মধ্যে ব্যবধান ছিল মাত্র 3 দিন। কয়দিন? প্রথমেই হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, এরপরে 3 দিন পরেই ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন। আবু জাহাল কি করলো? ওইদিকে প্রতিনিধি দল পাঠায়া মক্কায় তার সাঙ্গপাঙ্গ দিয়ে নির্যাতন বাড়ালো। সেও বসে থাকলো না, যেখানেই যাকে সুযোগ পেয়েছে সেখানেই মুসলমানদেরকে সে পিটিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সাফা পাহাড়ে আবু জেহেল পেয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করলো, মারাত্মক কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করলো। কোন কোন রওয়ায়েতে এসেছে আবু জাহাল পাথর দিয়ে আমার নবীর মাথা মোবারক ফাটিয়ে দিয়েছিল। এই দৃশ্য দেখেছিলেন আব্দুল্লাহ বিন জুদআনের একজন দাসী। আব্দুল্লাহ বিন জুদআনের একজন দাসী, যার বাড়ি ছিল সাফা পাহাড়ের উপরে। সাফা পাহাড়ের উপর থেকে নবীজির উপরে নির্যাতনের এই চিত্র তিনি দেখলেন। নবীজির উপরে নির্যাতনের এই চিত্র দেখে সঙ্গে সঙ্গে তিনি নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর কাছে অভিযোগ করলেন। কারণ ঠিক ওই সময়ে কিছুক্ষণ পরে নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু তীর ধনুক দ্বারা সজ্জিত হয়ে শিকার থেকে ফিরতেছিলেন। তিনি খুব ভালো শিকারী ছিলেন, শিকার থেকে ফিরে আসতেছিলেন। আব্দুল্লাহ বিন জুদআনের ওই দাসী বললেন, আপনি যেখানে শিকারে যান আর আসেন, ওইদিকে আপনার ভাতিজার উপরে কি হচ্ছে আপনি জানেন না? হামজা রাদিয়াল্লাহু আনহু তখনও তো ইসলাম কবুল করেন নাই, কিন্তু আপন ভাতিজার উপরে নির্যাতন হলে চাচা হয়ে কি মেনে নেওয়া যায়? তিনি বললেন, আমার ভাতিজার কি হয়েছে? ওই মহিলা তখন বলল, আপনার ভাতিজাকে আবু জাহাল অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে, এমনকি তার গায়ে হাতও তুলেছে। হামজা রাদিয়াল্লাহু আনহু তখন রাগে অগ্নিশর্মা হয়ে তীর ধনুক হাতে নিয়ে আবু জাহালকে খুঁজতে বের হলেন। খুঁজতে খুঁজতে আবু জাহালকে গিয়ে তিনি মসজিদে হারামে পেলেন। মসজিদে হারামে পেয়েই আবু জাহালকে একটা গালি দিলেন। আবু জাহালকে একটা গালি দিয়ে এরপরে তাকে গিয়ে ধরলেন, ধরে ধনুক দিয়ে কঠিন একটা আঘাত করলেন। কোন কোন বর্ণনা এসেছে আবু জাহালের মাথা থেকে তখন রক্ত বের হয়েছে। হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার কত বড় সাহস, তুমি আমার ভাতিজার গায়ে হাত তুলেছ? তুমি ভালো করে শোনো, আমার ভাতিজা একা নয়, আমার ভাতিজার সাথে আমিও আছি। তুমি কি জানো না আমিও আমার ভাতিজার দিন কবুল করেছি? আসলে তিনি ইসলাম গ্রহণ, কথা বলেন না কেন? মজার কাহিনী এটা। আসলে তিনি ইসলাম কবুল, কিন্তু আবু জেহেলকে একটু খেপাবার জন্য, তার জিদ তোলার জন্য বললেন, তুমি কি জানো না আমার ভাতিজার ধর্মের পক্ষে আমিও, আমাকে ভয় পাও না? একদম মাথাটা ফাটায় দিলেন। এখন আবু জাহালের গোত্রের নাম ছিল বনু মাখজুম। একজনের উপর আঘাত আসলে গোষ্ঠীর লোকেরা তো আর বসে থাকবে না। বনু মাখজুম গোত্রের লোকেরা আগালো, দেখছো অবস্থা, হামজা এসে আমাদের নেতার উপর আঘাত করলো, ধরো। আর হামজা রাদিয়াল্লাহু আনহু তো ছিলেন বনু হাশেম গোত্রের, এবার বনু হাশেম গোত্র এগিয়ে আসলো। দুই গোষ্ঠী, দুই গোত্র এবার মুখামুখি, সংঘাতময় অবস্থা। যখন আবু জাহাল বলল, খবরদার, দুই গোত্র মারামারি করিও না, হামজা যা বলেছে ঠিক, আমি তার ভাতিজাকে আসলেই গালিগালাজ করেছি। আবু জাহাল ভয়ে আর কিছু বলল না। ওইদিকে হামজা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে মনে মনে ভাবলেন, হায় হায়, আমি তো ইসলাম কবুল করি নাই, আমার ভাতিজার দিন কবুল করি নাই, কিন্তু আমি যে মনের ভুলে বলে ফেললাম আবু জাহালকে আমি ইসলাম কবুল করেছি, এখন আমার কথা তো আমি ফিরাই নিতে পারবো না। ফিরাই নিলে এটা আমার ব্যক্তিত্বের সাথে এটা যায় না, অসম্মান হবে আমার। কিন্তু কিভাবে আবার বাপদাদার ধর্ম ছেড়ে দিবেন, এটাও তিনি মনস্থ করতে পারছেন। সারা রাত তার পেরেশানিতে কাটলো। আর ওইদিকে ইসলামের দিকে তার দিল ঝুঁকিয়ে দিলেন কে? আল্লাহ। সারা রাত ভাবতে লাগলেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আর ভালো লাগে না, নবীজির কাছে গিয়ে ইসলাম কবুল করার আগ পর্যন্ত তার যেন দিলে শান্তি নাই, মনে শান্তি নাই। তিনি মনে মনে এবার ভাবলেন, না, আমি আর এই গুমরাহিতে পড়ে থাকবো না।
তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, প্রিয় ভাতিজা আমার, আমি তো স্বীকার করে বেড়াই, অন্ততপক্ষে আমি জানি এই মহাবিশ্বের কারিগর একজন অবশ্যই আছেন, এই জন্য জাহেলি যুগের জাহালত আর আমাকে গোমরা করতে পারবে না। তোমার উপরে এরা অনেক জুলুম নির্যাতন চালিয়েছে, ভালো করে শুনে নাও, আজ থেকে আমিও তোমার পক্ষে আছি, আমাকে কালেমা পড়ে মুসলমান বানাও, আজ থেকে তোমার পক্ষে আমিও লড়ব। নবীজি তখন বললেন, চাচা গো, তাহলে আপনি কালেমা পড়ে নিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করে ফেললেন। হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুলের 3 দিন পরে আবার ইসলাম গ্রহণ করে ফেললেন ওমর ইবনুল খাত্তাব। এই ঘটনা কেমনে ঘটলো? আসলে ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম কবুলের কাহিনী ছিল, এটা সরাসরি নবীজির দুয়ার ফসল। কারণ নবীজি মক্কায় যখন সীমাহীন জুলুম নির্যাতন চলছিল, নবীজি তখন 2 ব্যক্তির নাম ধরে কার কাছে দোয়া করেছেন? নবীজি তখন দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহাব্বি হাদাইনির রাজুলাইনি ইলাইকা বিআবি জাহলিন আও বিউমর ইবনুল খাত্তাব। নবীজি দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, আবু জাহাল আর ওমর ইবনুল খাত্তাবের মধ্য থেকে তোমার কাছে যেই লোক সবচেয়ে বেশি পছন্দ হয় ইসলামকে শক্তিশালী করার জন্য, এই 2 জন থেকে একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ আবু জাহালকে কবুল করেন নাই, কবুল করেছেন কাকে? ওমর রাদিয়াল্লাহু আনহুকে। দেখেন, এই দোয়া করার পরেই নবীর দোয়া তো কবুল হবে। নবীজি নামাজ আদায় করছেন, কাবার পাশেই নামাজ আদায় করছেন। ওমর ইবনুল খাত্তাব তিনি তো তখনও মুসলমান হননি, তিনি কাবার পাশ দিয়ে যাচ্ছিলেন, লক্ষ্য করলেন নবীজি সেখানে নামাজ আদায় করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন তো ইসলামও কবুল করেন নাই, ইসলাম সম্পর্কেও জানেন না, নামাজ সম্পর্কেও জানেন। তিনি ভাবলেন, এই লোকটা এখানে কি করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠোঁট নাড়ায় কি পরে। দেখেন ইসলাম গ্রহণের কাহিনীটা শোনেন। তিনি মনে মনে ভাবলেন, এই লোকটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে, আবার দেখি ঠোঁটও নাড়ায়, মনে হয় কিছু বলতেছে। শোনার জন্য তিনি এবার এগিয়ে গেলেন, কেউ যেন না দেখে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফের পর্দার আড়ালে, অর্থাৎ গিলাফের আড়ালে তিনি দাঁড়ালেন। গিলাফের আড়ালে দাঁড়িয়ে তিনি কান পাতলেন, শুনতে পেলেন নবীজি নামাজের মধ্যে সূরাতুল হাক্কা তেলাওয়াত করছেন। কোন সূরা? সূরাতুল হাক্কা। এটা কোরআনুল কারীমের 69 নম্বর সূরা। নবীজি তার জবান দিয়ে, সুললিত জবান দিয়ে সূরাতুল হাক্কা তেলাওয়াত করছেন। তেলাওয়াত যিনি করছেন সাধারণ কোনো ব্যক্তি নন, কোনো আলেম নন, যার কাছে কোরআন নাজিল হয়েছে তার জবান দিয়ে কোরআনের আয়াত বের হচ্ছে। এই তেলাওয়াত যে কত মজা, এটা যে কি বিস্ময়কর, এটা আমরা চিন্তাও করতে পারবো না। আল্লাহু আকবার। আমি তো প্রায় সময় বলি যে হুজুরদের তেলাওয়াতে আপনাদের এই দশা হয়, আর নবীজির তেলাওয়াতে যারা শুনেছে এরা যে কি পাগল পাড়া হয়েছে এটা কেবল তারাই জানে। ওমর রাদিয়াল্লাহু, এবার ওমর ইবনুল খাত্তাব কান পেতে পেতে শুনছেন বিস্ময়কর তেলাওয়াত। এমন তেলাওয়াত তিনি জীবনেও শুনেন নাই। তেলাওয়াত শুনে তিনি এবার বাড়িতে যেতে চাইলেন না, মনে মনে ভাবলেন তেলাওয়াত তো দেখি ভালোই মজা লাগে, আর একটু শুনি। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি নামাজে দাঁড়ালেন, সূরা ফাতিহা শুনলেন, মজা আরো বেশি লাগতেছে। হাক্কা শুরু হলো, শুধু মজা লাগে, যাইতে চাচ্ছেন না। ওমর ইবনুল খাত্তাব মনে করলেন পুরাটা একেবারে শুনতে ভালো লাগে না, খারাপ লাগে, শুধু শুনতেই আছেন, শুনতেই আছেন, মন্ত্রমুগ্ধের মতো শুনতেছেন। এরপরে তিনি মনে মনে ভাবলেন, মক্কার লোকগুলো এই লোকটাকে তো এমনি এমনি কবি বলে না, আসলেই তো সে কবির মতো ছন্দময় করে সে সুন্দর করে পাঠ করছে, কারণ গোটা কোরআনটাকে ছন্দময় করে নাজিল করেছেন কে? কোরআনে কিন্তু ছন্দের মিল আছে, আপনারা এটা খেয়াল করেন কিনা জানি না আমি। ইন্না আ'তাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল কুল হুয়াল্লাহ আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু সুবহানাল্লাহ। কোরআনের যে সূরায় যাবেন আয়াতে আয়াতে আপনি শুধু ছন্দের মিল পাবেন। সুবহানাল্লাহ।
আমর ইবনুল খাত্তাব কোরআনের তেলাওয়াত শুনছেন, আর তিনি বলছেন লোকেরা তো এই লোকটাকে, এই মানুষটাকে এমনি 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 কবি বলে না, আসলে তো কবির মতো সুন্দর করে ছন্দের মিল রেখে লেখে খুব সুন্দর করে তেলাওয়াত করছে। দেখেন সুবহানাল্লাহ, যখন তিনি এই কথা ভাবছেন, যখন তিনি নবীজিকে কবি মনে করছেন, নবীজি সূরাতুল হাক্কা তেলাওয়াত করতে করতে 40 নম্বর আয়াতে পৌঁছে গেলেন। তিনি মনে মনে নবীজিকে কবি মনে করছেন, আর নবীজিও এই আয়াত তখন তেলাওয়াত করছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। এই আয়াত নবীজিও পড়ছেন, আর ওইদিকে ওমর তিনি বলছেন লোকটা আসলেই কবির মতো খুব সুন্দর ছন্দ মিল রেখে তেলাওয়াত করছে। আর নবীজি ওই সময় এই আয়াত পড়লেন। এই আয়াতের অর্থ কি? এই আয়াতের অর্থ হচ্ছে এটা কোনো কবির কথা নয়, এটা হচ্ছে রাসূলের কাছে আসা আল্লাহর বাণী। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত কারিশমা দেখেন কেমনে মিলে গেছে। ওইদিকে ওমর বলতেছেন কি সুন্দর কবির মতো পড়ে, আর ওমর রাদিয়াল্লাহু আনহু, ভাষা তো আরবি তাই না, কোরআনটাও আরবি ভাষায় নাজিল হয়েছে, নবী ওই সময় আয়াত পড়ছেন না। এটা কোনো কবির ছন্দ নয়, কবির বানানো জিনিস না, এগুলো কার বাণী? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন কি রে, লোকটা কি আমাকে দেখে নাকি? আমি তো পর্দার আড়ালে, কেউ তো দেখতেছে না, তাইলে আমি মনে মনে যা ভাবলাম সেদিকে নামাজের মধ্যে আমার জবাব দেয়। আসলে কুদরতটা কার এখানে? শুনতেছেন আপনারা? তিনি মনে মনে ভাবলেন এই লোকটা মনে হয় গণক, সে মনে হয় গুনে গুনে সব বলে ফেলতে পারে চতুর্পাশে কি হয়। আল্লাহর কি কুদরত! তিনি যখনই ভাবলেন গণক, এরপরের আয়াত নবীজি তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকেরও কথা নয়। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। ওমর ইবনুল খাত্তাব তো আরো অবাক, কি রে আমি যে মনে মনে গণক ভাবলাম, সে কি আমাকে আবার রিপিট দিল নাকি? আসলে এখানে কারিশমাটা চলছে কার? কারণ নবীজি তো আগেই দোয়া করেছেন আল্লাহ এই দুইজন থেকে একজনকে কবুল করে। এখন আল্লাহ তো ওমরকে কবুল করেছেন, এখন যেভাবেই হোক তার দিল তো ইসলামের দিকে ঝুঁকাই দিতে, হেদায়েতের চাবি কার কাছে? ওমর ইবনুল খাত্তাব ভাবলেন একটু আগে বললাম লোকটা কবি, নামাজ থেকে রিপিট দিল, আবার এখন ভাবলাম গণক, আবারও দেখি রিপিট আসে। তিনি যখন এগুলো চিন্তা ভাবনা করছেন, পরের আয়াত নবীজি তো তেলাওয়াত থামাচ্ছেন না, প্রথম রাকাতে পুরা সূরাটাই পড়লেন। তিনি এবার পরের আয়াত পড়লেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। যা তেলাওয়াত হচ্ছে এগুলো মানুষের রচনা নয়, এগুলো হচ্ছে বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর কাছ থেকে নাজিলকৃত। সন্দেহ করার অবকাশ নাই, যিনি তেলাওয়াত করছেন তিনি যদি নিজেই বানিয়ে বলতেন তাহলে আল্লাহ তাকে শাস্তি দিতেন। এরপরের আয়াতে আল্লাহ বললেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ তাআলা বলছেন যদি আমার নবী আমি নাজিল করি নাই এমন কোন আয়াত, এমন কোন শব্দ তেলাওয়াত করতেন, আমি আল্লাহ নিজেই আমার নবীর ডান হাতকে চেপে ধরে তার গলার কণ্ঠনালী আমি নিজেই কেটে ফেলতাম। আল্লাহু আকবার। এখন এই তেলাওয়াত গুলো শুনতেছেন কে? এখন ওমরের দিল ইসলামের দিকে নরম হয় না গরম হয়? ওমর ইবনুল খাত্তাব ভাবতেছেন হায় হায় কি সাংঘাতিক কথা, আসলে তো এগুলো মানুষের রচিত হতে পারে। কিছুটা দিল তার নরম হলো। বাড়িতে চলে যাচ্ছেন, চলে যাওয়ার সময় ওই জাহেলি যুগের জেহালত তো ছাড়তে পারছেন, কোনোভাবে ইসলামের দিকে 100% তার মন ঝুঁকতেছে না, আবার শান্তিও পাচ্ছেন না। যে মজার তেলাওয়াত শুনে গেলেন, আবার মনে মনে যা ভাবলেন সবগুলোর রিপিটও পাইলেন, এই জন্য মনে কোনো শান্তি, মনে শান্তি নাই। এই জন্য পরের দিন বললেন এই অশান্তি দূর করার দরকার, যার কারণে আমার মনে এত অশান্তি, যার কারণে গোটা মক্কায় এত অশান্তি। এই অশান্তির মূল পায়রা যিনি অশান্তি তৈরি করেছেন তাকে আমি মেরে ফেলবো, হত্যা করে ফেলবো। কারণ অমন নরম না গরম? শান্তি পাচ্ছেন না তো? ভাবতেছেন কি তেলাওয়াত শুনলাম, শান্তি পাচ্ছি না, দিলের মধ্যে শান্তি নাই, মনে শান্তি নাই, যার কারণে এত অশান্তি লাগতেছে আমার। আর যেই লোকটা
মক্কায় এত অশান্তি তৈরি করেছে, আমি তাকেই আর বাঁচতে দিব না, মেরে ফেলবো, আমি হত্যা করে ফেলবো। ওমর ইবনুল খাত্তাব এবার উলঙ্গ তরবারি হাতে নিয়ে ঘর থেকে বের হয়েছেন, রাগে অগ্নিশর্মা হয়ে বের হয়েছেন। পথের মধ্যে তার এক আত্মীয় নঈম বিন আব্দুল্লাহর সাথে সাক্ষাৎ হলো। নঈম ইসলাম কবুল করেছিলেন, কিন্তু সেটা তিনি প্রকাশ করেন নাই, এই জন্য কেউ সেটা জানতো না, এমনকি ওমর ইবনুল খাত্তাবও সেটা জানতেন না। নঈম দেখলেন ওমর ইবনুল খাত্তাব খুব রাগান্বিত, ভাবলেন ঘটনা মনে হয় কিছু হয়েছে, জিজ্ঞেস করলেন কি ব্যাপার, এত রাগান্বিত হয়ে তরবারি হাতে নিয়ে কোথায় যান? ওমর ইবনুল খাত্তাব বললেন, নয়, আমি খুব অশান্তির ভেতরে আছি, আর গোটা মক্কায় অশান্তি চলতেছে, তুমিও সেটা জানো। এই অশান্তির মূল ব্যক্তি যিনি, মুহাম্মদকে আমি পেলেই কিন্তু আজ হত্যা করব, তাকে খুঁজতে বের হয়েছি, যেখানেই পাবো আজ তাকে আমার নিজের হাতে হত্যা করব, নিজের তলোয়ার দিয়ে আমি তার গর্দান কেটে ফেলবো। নাউযু বিল্লাহি মিন। নঈম দেখলেন হায় হায়, ওমর তো বেশি রাগান্বিত, ফেরানো দরকার। তিনি বললেন, তুমি যাকে হত্যা করতে যাচ্ছ, যাকে অশান্তির মূল কারিগর বলতেছো, তোমার নিজের ঘরেই যে অশান্তির আগুন আছে, তুমি সেটা জানো না? তুমি যাকে হত্যা করতে যাচ্ছ, তার ধর্ম, তার দিন কবুল করে ফেলেছে তোমার আপন বোন এবং তোমার বোনের জামাই, তুমি ঠিক সেই খবর রাখো না? ওমর রাদিয়াল্লাহু, তখন ওমর ইবনুল খাত্তাব বলেন, কি ব্যাপার, কি বলো? আমার বোন ইসলাম কবুল করেছে, আমার বোনের জামাইও ইসলাম কবুল করেছে, কত বড় সাহস! আসলে নঈম তো টেকনিক করে ওমরকে ফেরাতে চাচ্ছিলেন, তিনি ভাবছিলেন হায় হায়, ওমর আজ খেপে গেছে, আজ অবস্থা সাংঘাতিক হইতে ফিরিয়ে দিলেন। এবং ওমর ইবনুল খাত্তাব তিনি তার বোন আর বোন জামাইকে শায়েস্তা করার জন্য আর নবীজিকে খুঁজতে না গিয়ে চলে গেলেন কোথায়? বাড়িতে। এখন বাড়িতে গিয়ে শুনলেন গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়। কিসের গুনগুন আওয়াজ, কিসের তাল আওয়াজ শোনা যায়? আরো জোরে বলেন। ওমর ইবনুল খাত্তাব খুব রাগান্বিত হয়ে আসতেছেন, তো পায়ের ধ্বনি শুনতে পেয়ে ওই বাড়িতে কোরআনের তালিম তখন দিচ্ছিলেন খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু। খাব্বাব যখন ওমরের পায়ের ধ্বনি শুনলেন, তিনি সঙ্গে সঙ্গে একটা কাগজের মধ্যে বা যে কোনো কিছুর মধ্যে কোরআনের আয়াত সূরা তাহা তিনি তাদেরকে পড়াচ্ছিলেন, এটা বন্ধ করে তিনি একপাশে গিয়ে লুকিয়ে থাকলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দরজায় নক করলেন, তার বোন দরজা খুলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকে, ওমর তো সেই ব্যক্তি কথা বলে পরে মাইর দেয়, আগে ঘরে ঢুকেই বোনের জামাইকে একদম ঠাস ঠাস শুরু, কিল ঘুষি যা দেওয়া যায় একাধারে অনেকক্ষণ পিটালেন। এরপরে বললেন, তোমাদের এত বড় সাহস, মুহাম্মদের দিন তোমরা কবুল করেছো। এখন স্ত্রীর সামনে হাজবেন্ডকে, স্বামীকে আঘাত করা হচ্ছে, স্ত্রী কি সইতে পারে? স্ত্রী তখন আসলেন, এগিয়ে আসলেন স্বামীকে রক্ষা করার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার বোনের গালে কষে একটা থাপ্পড় মারলেন, চড় মারলেন। তার চেহারা রক্তাক্ত হয়ে গিয়েছিল। তখন তার দিলে, ওমর ইবনুল খাত্তাবের দিলে কিছুটা মায়া, দয়া অনুভূত হলো। জিজ্ঞেস করলেন, তোমরা কি সত্যি সত্যি মুসলমান হয়ে গেছো? তারা বললেন, হ্যাঁ, এতদিন বলি নাই, কিন্তু আজকে যেহেতু আপনি আমাদেরকে পিটাচ্ছেন, সরাসরি আপনার সামনেই বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজ আপনার সামনেই ঘোষণা দিলাম। ওমর ইবনুল খাত্তাব মনে করলেন, এটো পিটানো পিটাইলাম, এরপরেও কত বড় সাহস, আমার সামনেই আবার প্রকাশ্যে তারা ইসলামের ঘোষণা, কালেমার ঘোষণা দিচ্ছে। তিনি তখন বলেন, আচ্ছা ঠিক আছে, যা করার পরে করব, তোমরা আমি আসার আগে যে কি জানি গুনগুন গুনগুন করে তোমরা তেলাওয়াত করছিলে, দেখি তো একটু আমাকে শোনাও কি পড়ছিলে, অথবা দেখাও কি পড়ছিলে। তখন তার বোন বললেন, না, পবিত্র অবস্থা ছাড়া এটাকে ছোঁয়াও যায় না, এটাকে কেউ ধরতে পারে। বললেন, আপনি যদি সত্যি সেটা দেখতে চান, গোসল করে আসেন। দেখেন আল্লাহ তাআলা ওমর ইবনুল খাত্তাবের দিলটাকে কেমনে ইসলামের দিকে কেমনে ঝুঁকিয়ে দিচ্ছেন। তিনি এবার গোসল করে আসলেন। গোসল করে আসার পর বললেন, মনে শান্তি নেই, বলুন তাড়াতাড়ি দাও, আমার হাতে সেটা দাও, সেখানে কি লেখা ছিল দাও। এবার দেওয়া হলো, সেখানে লেখা ছিল সূরা তাহা। কোন সূরা? সবাই বলেন সূরা। এবার ফাতেমা বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন সূরা তাহা তেলাওয়াত শুরু করলেন, ওমরের ভালো লাগে না খারাপ লাগে?
দিল আরো বেশি নরম হলো সূরা তাহার তেলাওয়াত শুনে। তিনি বললেন, এই বাণীগুলোতে এগুলো মানুষের বানানো হতে পারে না, আমিও আর দেরি করব না, তোমরা আমাকে তাড়াতাড়ি নবীজির ঠিকানা দাও, আমি তার কাছে যেতে চাই। সুবহানাল্লাহ। একটু আগেই দরজার পাশে গিয়ে যিনি লুকিয়ে গিয়েছিলেন তার নাম কি? এই বুঝে মনোযোগ, আমি কাদেরকে আলোচনা শোনাই? হ্যাঁ, খাব্বাব। নাম কি? খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু। এবার তার সাহস বাড়ছে না কমছে? দরজার আড়াল থেকে বের হয়ে বললেন, ওমর, নবীজি তোমার জন্যই দোয়া করেছিলেন, আর নবীজির দোয়া তোমার জন্য কবুল হয়েছে, সুসংবাদ গ্রহণ করো তুমি। সুবহানাল্লাহ। ওমর আরো বেশি খুশি না আরো বেজার? তিনি মনে মনে ভাবলেন, আমার জন্য নবীজি স্পেশালি দোয়া করেছেন। তিনি বললেন, খাব্বাব ভাই বলো, কোথায় আমি গিয়ে নবীজিকে পাবো? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, দারুল আরকামে চলে যা, সেখানেই নবীজি সাহাবীদের সঙ্গে আছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবার পাগলপাড়া হয়ে ছুটতে লাগলেন। যেতে যেতে তিনি দারুল আরকামে পৌঁছালেন। দারুল আরকামে গিয়ে এবার তিনি দরজার মধ্যে নক করলেন। নবীজি সেখানে সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। এবার দরজায় নক শুনে একজন সাহাবী ফাঁক দিয়ে দেখলেন, কাকে দেখা যায়? আবার ওমরের হাতেও তরবারি আছে। সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর কিন্তু আমাদের গোপন ঠিকানা পেয়ে গিয়েছে, ওমর আজকে হাতে তরবারি নিয়ে এসেছে। এখন এখানে যত সাহাবী ছিলেন, ওমরের মোকাবেলা করার মতো কেউ ছিলেন না, একমাত্র হামজা রাদিয়াল্লাহু আনহু ছাড়া। হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, দরজা খুলে দাও। ওমর যদি ভেতরে ঢুকার পরে সে যদি খারাপ কিছু করতে চায়, তার তরবারি তার পেটের ভিতরে আমি ঢুকাইয়া দিব। আল্লাহু আকবার। ঢুকতে দাও, আমি আছি তো। আর রাসূল তখন বললেন, চাচা, হামজা রাদিয়াল্লাহু আনহু তো নবীজির চাচা, তিনি বললেন, চাচা আপনি বসে যান, কারণ নবীজি তো মনে মনে জানেন দোয়া তো করেছেন, দোয়ার ফসল হয়তো এখন তিনি ঘরে তুলতে যাচ্ছেন। তিনি বললেন, চাচা ঘরে বসে যান। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা টেনশন করো না, আমাকে নিয়ে চিন্তা করো না, দরজাটা তোমরা খুলে দাও। দরজা যখন খুলে দেওয়া হলো, ওমর রাদিয়াল্লাহু আনহু পাগলের মতো ছুটে এসে যেই তরবারি হাতে ছিল, তরবারিটা নবীজির কদম মুবারকে রেখে দিয়ে বললেন, নবী গো, আমি আপনার কাছে আপনাকে হত্যা করার জন্য আসি নাই, এসেছি এই তরবারি আল্লাহর দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, আপনার পক্ষে কাজে লাগাবার জন্য। এই জন্য তরবারি আপনার কদম মুবারকে আমি রেখে আপনার সামনে আমি ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সাহাবীরা অবাক, ঘটনা ঘটার কথা ছিল কি আর ঘটলো কি? আল্লাহু আকবার। ওমর ইসলাম কবুল করলেন, হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন। মুসলমানদের সাহস এখন বাড়লো না কমলো? এতদিন যারা ইসলাম কবুল করেছে কেউ সাহস করে মানুষের সামনে বলতো, কিন্তু ওমর কি গোপন করে রাখার মতো মানুষ নাকি? ওমর নরম না গরম? ইসলাম কবুল করি সবার আগে গেলেন আবু জাহালের বাড়িতে, গিয়ে বললেন, আবু জাহাল কোথায় বেরো? আবু জাহাল বের হলো। বের হওয়ার পরে বললেন, আবু জাহাল ভালো করে শুনে রাখ, আমি মুহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছি। এখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলার সময় বুঝে শুনে বলিস, কারণ নবীজির পাশে আছি আমি। এবার বলেন তো, আবু জাহালের দিল শক্ত হলো নাকি আরো নরম হলো? ঘটনা খারাপ। সে বলে, হায় হায়, ওমরের মতো লোক আমার মিটিং এর একান্ত সঙ্গী, সে কেমনে ওইদিকে গেল? ওমর রাদিয়াল্লাহু আনহুকে সে গালি দিল, অভিশাপ দিল। তখন বললেন, অভিশাপ যা দেওয়ার দিয়ে দে, কিন্তু খবরদার আর সামনে আগাইস না, আগালেই একদম অবস্থা খারাপ করে দিবে। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেলেন সেই যুগের মাউথ মিডিয়া। এখনো কিছু মাউথ মিডিয়া আছে, এদেরকে বললে দেখবেন বিনা পয়সা, এরা মাগনাই আপনার যে কোনো কথা মানুষকে বলে বেড়াবে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বিচক্ষণ মানুষ, তিনি চিন্তা করলেন, খামাখা সবার ঘরে ঘরে গিয়ে আমি যে মুসলমান হয়েছি এটা বলার দরকার নাই, একটা মাউথ মিডিয়া কাজে লাগানো দরকার। তিনি তখন জামিল বিন মা'মার আল জুমাহি, এই লোকটা ছিল তৎকালীন সময়ে কুরাইশদের একজন
বিখ্যাত মাউথ মিডিয়া, মানে সে যে কোনো কিছু শুনলে তার গলার আওয়াজও বড় ছিল, সঙ্গে সঙ্গে মানুষের কাছে গিয়ে বলতো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন, সবার কাছে যাই আর কি লাভ, এরে জানায় দিই, তাহলে সে এমনি সবাইকে জানাই দিবে। তিনি তার ঘরে গিয়ে বললেন যে শোনো, আমি কিন্তু আর তোমাদের সাথে নাই, আমি কিন্তু মুসলমান হয়ে গিয়েছি, প্রকাশ্যে ঘোষণা দিলাম আমি মুসলমান হয়েছি। সে মাথায় হাত দিয়ে বলল, হায় হায়, সত্যি বলছে? এটা আমার তো বিশ্বাস হচ্ছে না। তিনি তখন বললেন, সত্যিই বলছি, আমি মুসলমান হয়েছি। আল্লাহু আকবার। এই লোকটা সঙ্গে সঙ্গে বের হয়ে গোটা মক্কায় ছড়িয়ে দিল যে খাত্তাবের ছেলে ওমর বিধর্মী হয়েছে। কি বলল? খাত্তাবের ছেলে ওমর বিধর্মী হয়েছে। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শুনে বলেন, এই এদিকে আয়, বিধর্মী হয়েছে এটা বলবি না, গিয়ে বলবি যে খাত্তাবের ছেলে ওমর মুসলমান হয়েছে। চতুর্দিকে এই খবর ছড়িয়ে গেল। আর ওমর ইবনুল খাত্তাব নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাসনা আলাল হক, আমরা কি হকের পক্ষের লোক নই? আমরা কি হকের উপরে অবিচল নই? নবীজি বললেন, বালা, অবশ্যই আমরা হকের উপরে অবিচল আছি, হকের কাজ আমরা করছি। ওমর ইবনুল খাত্তাব বললেন, যদি আমরা হকের কাজই করে থাকি তাহলে হকের কাজ তো গোপনে করলে হবে না। আমি ওমর ইসলাম কবুল করেছি, এখন থেকে যা হবে সব ডিরেক্ট, সরাসরি হবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওমর তুমি কি চাও? তিনি বললেন, আমার যে ভাইরা ইসলাম কবুল করেছে আর গোপনে থাকার দরকার নাই, নবীজি আপনি অনুমতি দেন, আমি আর হামজা রাদিয়াল্লাহু আনহু আমরা দুইজন এদের সবাইকে নিয়ে আজ বের হব, সবাইকে জানিয়ে দিব আমরা কালিমা পড়ে মুসলমান হয়েছি। নবীজি অনুমতি দিলেন, কারণ নবীজি তো জানেন যে ওমর যেন তেন কোনো মানুষ। অনুমতি দিলেন। এবার দুইজন সবাইকে সারিবদ্ধ করে মিছিল বের করলেন, কাবার চত্বরের দিকে বের হলেন। এবার কাবার চত্বরের দিকে যখন বের হলেন, এতদিন মুসলমান দেখলেই যে কাফেরগুলা মারপিটের জন্য প্রস্তুত হয়ে থাকতো, এবার যখন দেখছে মিছিলের সামনে হামজা আর ওমর, আবু জেহেল বলতেছে, থাক, আজকে আগাইস না, আজকে আগাইলে বিপদ আছে না নাই? কথা বলেন, বিপদ আছে না নাই? আবু জেহেল বলো, মাথা ঠান্ডা করো, ঘটনা কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। ওইদিকে প্রতিনিধি পাঠালাম, এরাও এখনো আসে। দেখেন, প্রতিনিধি আসেন আর এইদিকে ঘটনা ঘটে যাচ্ছে। হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন, দুজনেই ইসলাম কবুল করলেন। ওইদিকে আবু জাহেল বলো, মাথা একটু ঠান্ডা রাখো, দেখি প্রতিনিধিরা কি খবর নিয়ে আসলো। এখন প্রতিনিধিরাও আসলো নিরাশ হয়ে, হতাশ হয়ে। তারা কি এদেরকে আনতে পেরেছে? আবার আবু জাহেল দেখলো, হায় হায়, ঘটনা খারাপ, তোমরাও এদেরকে ফিরাই আনতে পারলা না। এইদিকে এরা তো শক্তিশালী হয়ে গেল, কারণ এখন সেখানে ওমরও আছে, হামজাও আছে, এখন যে কোনো কথা বলা যাবে। আরে আজ মুসলমানদের মধ্যে ওমরের মতো আর হামজার মতো লোকের অভাব। ইসলামের দাওয়াত শুধু নরম ভাবে দিলে হয় না, নবীজি নরম ভাবেও দিয়েছে। মাঝে মাঝে নবীজির দাওয়াতে আবু বকর নরম ভাবে কাজ করেছেন, আর ওমর যেখানেই গিয়েছেন গরম ভাবে দাওয়াত দিয়েছেন। নরমের সাথে গরমেরও দরকার আছে না নাই? এখনকার যুবক আর তরুণ ভাইরা, ভাইরে ভালো করে শুনেন, আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইরা, ওমর রাদিয়াল্লাহু আনহু 26 বছর বয়সে ইসলাম কবুল করে কোন নেতার পক্ষে স্লোগান দেন নাই, হাবিজাবি কোন নেতাদের পেছনে গিয়ে স্লোগান দেন নাই, বরং ইসলাম কবুল করার পরেই তিনি আল্লাহর দ্বীনের জন্য স্লোগান দিয়েছেন। আল্লাহু আকবার। আপনি কোথায় যান? কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, তোমরা কোথায় যাও? কার পিছনে গিয়ে স্লোগান দাও? তোমার আদর্শ তো হওয়া উচিত ছিল এই লোকগুলো যারা তাদের জীবন যৌবন আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করেছে। যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে বলছে, তোমাদের কণ্ঠস্বর থেকে আল্লাহু আকবারের আওয়াজ বের হয় না, তোমাদের কণ্ঠস্বরগুলো কোন নেতা খেতা চেপে ধরে রাখলো? প্রশ্ন তোমাদের কাছে, কারা তোমাদের কণ্ঠকে রোধ করে রাখলো? তোমার এই কণ্ঠ শুধুমাত্র আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্যই কাজে লাগাতে হবে, ঠিক কি না? কোন হাবিজাবি মার্কা নেতার পেছনে গিয়ে স্লোগান দেওয়ার জন্য এই গলা নষ্ট করা যাবে না, বরং এই গলার আওয়াজ জীবনের সর্বশক্তি নিয়োগ করতে হবে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য। সম্মানিত ভাইরা, এবার আবু জাহাল হতাশ, হায় হায়, তোমরাও খালি হাতে ফিরে আসলা। এইদিকে ওমর ইসলাম কবুল করলো, হামজাও ইসলাম কবুল করলো। নেতাদেরকে নিয়ে মিটিংয়ে বসলো, বলল, দেখো এখন কিন্তু
তাড়াহুড়া করে কোনো কাজ করা যাবে না। নির্যাতন নিপীড়ন এতদিন যা চালাইছো বন্ধ করো, কারণ অমর আছে, কোন সময় যে অ্যাকশনে যায় বলা যায়, হামজা আছে, কোন সময় যে অ্যাকশনে যায় বলা যায়। তারা এবার নবীজির কাছে গেল, গিয়ে বলল চলো আমরা মীমাংসায় বসে যাই, এত ঠেলাঠেলি করে কি লাভ, মীমাংসা করি। বিভিন্ন লোভনীয় প্রস্তাব দিল, নবীজি কোনো প্রস্তাবই গ্রহণ করলেন। নবীজির এক কথা, আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম যতক্ষণ না হয়, অথবা এই পথে যতক্ষণ না আমি শহীদ হই, কেউ আমাকে থামাতে পারবে না। আল্লাহু আকবার। নবীজি যার আশ্রয়ে ছিলেন, নবীজির চাচা আবু তালেব, আবু তালেবের কাছে এরা দফায় দফায় এবার যাওয়া শুরু করলো। তারা গিয়ে বলল যে দেখেন, আপনি তো আপনার ভাতিজাকে শেল্টার দিচ্ছেন, আপনি একটু তাকে বুঝান, সেজন্য আর আমাদের মধ্যে দ্বন্দ্ব না লাগান। আবু তালেব ইসলাম কবুল না করলেও নবীজিকে মহব্বত করতেন। তিনি বলতেন আমার ভাতিজা তো খারাপ কিছু বলে না, তার কথা শুনে যদি তার দলে লোক ভিড়ে যায়, এখানে তো আমার কিছু করার নাই। এবার আবু জাহাল কূটকৌশল শুরু করলো। সে বলল না, আর মুহাম্মদকে বাঁচিয়ে রাখা যায়, হত্যার ষড়যন্ত্র। আবার এই ষড়যন্ত্র যে চলছে সেটা চলে গেল আবু তালেবের কানে। কার কানে চলে গেল? তিনি তো বয়োবৃদ্ধ হয়ে গেছেন, বয়স্ক মানুষ, এখন আর নিজে নিজে সব শেল্টার তিনি একা দিতে পারবেন না। তিনি তখন বনু হাশেম আর বনু মুত্তালেব দুই গোষ্ঠীকে ডাকলেন, ডেকে বললেন আমি তো এখন বয়স্ক হয়ে গিয়েছি, বয়সের ভারে নুজ্জ হয়ে গিয়েছি, আমার এই ভাতিজা সে তো তোমাদের বংশের লোক, তাকে আঘাত করা মানে, দেখেন আবু তালেব কিভাবে নবীজিকে শেল্টার দিলেন, তাকে আঘাত করা মানে আমাদের পুরো গোষ্ঠীর উপরে আঘাত নেমে আসা। সুতরাং আমার ভাতিজাকে কেউ যেন আঘাত করতে না পারে, সবাই ঐক্যবদ্ধ থাকবা। আবু তালেবের এই ভাষণ শুনে সব ঐক্যবদ্ধ। আবু জেহেল দেখলো হায় হায়, ঘটনা তো খারাপ, এখন তো দেখি দুই গোষ্ঠী ঐক্যবদ্ধ, এখন তো গোষ্ঠী গোষ্ঠী মারামারি শুরু হয়ে যাবে। এবার হত্যার ষড়যন্ত্র থেকে আপাতত তারা দূরে থাকলো। এবার তারা নতুন করে সিদ্ধান্ত নিল, ওই যে মানুষ বলে না, যারে মারতে পারে না হাতে তারে মারে ভাতে, ঠিক ওই কায়দা। এখন তারা বলল ঠিক আছে, মুহাম্মদ এবং তার সাথে যারা আছে এদের সবার সাথে আমরা বয়কট, সামাজিক সম্পর্ক বয়কট করব। অর্থাৎ এদের সাথে আমরা কেউ কথা বলবো না, এদের সাথে আমাদের বেচাকেনা চলবে না, ব্যবসা বাণিজ্য চলবে না, বিয়ে শাদী চলবে না, লেনদেন চলবে না, সব বন্ধ, ওঠা বসা নাই, চলাফেরা নাই, এদের সাথে কোনো সম্পর্ক। সর্বাত্মক বয়কট এরা ঘোষণা করলো। সর্বাত্মক বয়কট ঘোষণা করার পর এই বছরগুলো নবীজির জন্য খুব কষ্টের বছর ছিল, দুঃখের বছর ছিল, অনেক দুঃখ কষ্ট ছিল। সেগুলো আমরা আগামী জুমায় জানবো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা।